এক রাজা তার 3 পুত্রের জন্য অদ্ভুত এক নিয়ম ঠিক করলো। 3 রাজপুত্রের জন্য 3টি লাঠি আকাশের দিকে ছুড়ে দিল। লাঠি যেদিকে গিয়ে পড়বে সেদিকে থেকে তার বউ খুঁজে আনতে হবে। বড় ছেলের লাঠি পড়লো তেল ব্যবসায়ী এক বাড়ির মেয়ের দিকে, মেজো ছেলের লাঠি গিয়ে পড়লো মাদুর ব্যবসায়ী এক বাড়ির মেয়ের দিকে, ছোট ছেলের লাঠি গিয়ে পড়লো জঙ্গলের দিকে। 2 রাজকুমার তাদের বউ খুঁজতে বেরিয়ে পড়লো। ছোট রাজকুমার হতাশ হয়ে সেও জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তিনি একটি ছোট্ট বিড়াল দেখতে পেলেন। বিড়ালটি তার পিছু হাঁটতে শুরু করলো এবং রাজকুমার তাকে বিরক্ত করতে নিষেধ করলো। রাজকুমার তার পুরো ঘটনা বিড়ালকে খুলে বলল এবং বিড়াল বলল, তাহলে তুমি আমাকে বিয়ে করো। ভুলবশত সেখানে রাজকুমার হ্যাঁ বলে দিল। 2 রাজকুমার তাদের স্ত্রী নিয়ে রাজ্যে ফিরে এলো। ছোট রাজকুমারও ফিরে এলেন, কিন্তু তার সাথে তার স্ত্রী ছিল না। রাজা জিজ্ঞাসা করলো এবং বলল পরে সব জানতে পারবে। রাজা সব পুত্রদের আদেশ দিলেন হবু বইয়ের থেকে একটি করে ফুলের তোড়া নিয়ে আসতে হবে। ছোট রাজকুমার আবারও হতাশ হয়ে বিড়ালটিকে সবকিছু জানালো। বিড়ালটি বলল, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। রাজকুমার ঘুমিয়ে পড়লে বিড়ালটি গুহার কাছে গেল। কিছুক্ষণ পর গুহা থেকে আরো 3টি বিড়াল বেরিয়ে এলো। একটির কাছে ছিল সোনার ফুল, আরেকটির কাছে ছিল রূপার ফুল এবং অন্যটির কাছে ছিল হীরার ফুল। ফুলগুলো নিয়ে গিয়ে সেই বিড়ালটিকে দিল আর বিড়ালটি একটি সুন্দর ফুলের তোড়া বানিয়ে ফেললো। ছোট রাজকুমার সেই ফুলের তোড়া গিয়ে রাজাকে দিল আর রাজা সবচেয়ে সুন্দর বলে সেই ফুলের তোড়াটিকে ঘোষণা করলো। 1 সপ্তাহ পর রাজা আদেশ দিলেন হবু বইয়ের হাতে বোড়ানো একটি রুমাল নিয়ে আসতে। ছোট রাজকুমার আবারও বিড়ালটিকে গিয়ে সব বলল এবং বিড়ালটি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে বলল। বিড়ালটি গুহার কাছে গেল। এবার 3টি বিড়াল সোনার, রূপার আর হীরার সুতা নিয়ে এলো। বিড়ালটি সেই সুতা দিয়ে চমৎকার রুমাল তৈরি করে রাজকুমারকে দিল এবং রুমালটি দেখা মাত্র সবার চোখ ধাঁধিয়ে গেল। 1 বছর কেটে যাওয়ার পর রাজা সবার বউকে নিয়ে রাজমহলে আসতে বলল। ছোট রাজকুমার ভয় পেয়ে আবার বিড়ালের কাছে পৌঁছলো। বিড়ালটি আবার তাকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে বলল। রাজকুমার ঘুমিয়ে পড়লে বিড়ালটি গুহার কাছে গিয়ে ডাক দিতেই গুহা থেকে তীব্র আলো নিগৃহীত হলো এবং সেই আলো রাজকুমারকে টেনে নিয়ে গেল। বিড়ালটি আলোর কাছে লাফ দিতেই সে এক অপরূপ রাজকুমারীতে পরিণত হলো। রাজকুমারী তখন জানালেন সে এক অভিশাপে বিড়ালে পরিণত হয়েছিল এবং কেউ তাকে বিয়ে করতে রাজি হলে সে মানুষে পরিণত হতো। তখন রাজকুমার খুশি হয়ে রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরলেন। এত সুন্দরী বউ দেখে সবাই অবাক হয়ে গেল। এরপর 3 রাজকুমার আনন্দের সাথে বিয়ে সম্পূর্ণ করলো।